তো আমরা এখন আসছি এটা জগৎপুরের কাছে ভিআইপি রোডের পাশে একটা বাড়িতে। তো এখানে একজন ভদ্র মহিলা প্রচণ্ড অসুস্থ। 3 দিন আগে আমি এনাকে গাড়ি ভাড়া করে ডাক্তার এনে তাকে দেখিয়ে সুস্থ করার চেষ্টা করছি। দেখুন ভদ্র মহিলা এখন আগের থেকে অনেক সুস্থ আছে। আগে উঠতে পারছিল না। কেমন আছেন এখন? এখন আগের থেকে ভালো আছেন? হ্যাঁ, একটু উঠতে পারছি, হাঁটছি। আপনি তো হাঁটতে পারছিলেন না, একদম মরার মতন না। পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন একটু মুখে হাসি ফুটেছে আপনার। আপনি চিন্তা করবেন না, আপনি মায়ের মতন আমার, ঠিক আছে? আপনার অসুবিধা নেই, আমি যতটা পারি আমার ক্ষমতা অনুযায়ী আমি হেল্প করব। একদম আমার না পায়খানা ঠিক মতন হচ্ছে না। ঠিক আছে, আমি ওষুধ এনে দেবো, অসুবিধা নেই। আমি বলেছি দাদাকে, বলেছি আমি ওষুধ এনে দেবো, আপনার যতটা যা পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দেবো। না দাদা, আপনি আর আপনার সঙ্গে আমার পরিচয় নেই দাদা। আমার চায়ের দোকান আপনার সঙ্গে আমার আমি পরিচয় বহু দাদা। লোকের উপকার করেছি। আমি মেলায় প্রচুর জায়গায় রক্তদান করেছি, রক্ত সে দানের কার্ড আছে। তারপরে আমি আপনার থানা পুলিশেও গিয়েছি লোকের উপকারে, আমাকে আটকেও রেখেছে। আমি 2-3 বার থানায় বন্ধ ছিলাম, সেখান থেকে আমাকে ছেড়েছে। দেখছে এর কোনো দোষ নেই, একে ছেড়ে দেওয়া হোক লোকের উপকারে। হ্যাঁ দাদা। তো ঘটনা হচ্ছে যে আমি চাই যে যারা চোখে দেখতে পায় না, একদম অন্ধ, হ্যাঁ হ্যাঁ, চোখে দেখতে পায় না, কি বাচ্চাদের বই কেনার পয়সা নেই কাউরির, হ্যাঁ, হ্যাঁ। সেসব লোকের উপকার করি। বেশ, নিজের বেশ শান্তি দাদা, পাবো আমি। বেশ ভালো দাদা। আর আপনার চিন্তা নেই, যতটা পারি আমি করব। আর ওই আমি আমার গ্রামের অনেককে জানি যে আমি কোনো সাহায্য পাইনি দাদা। কিন্তু আমার আপনার থেকে বাইকে আমি একটা সাহায্য ব্যাগ আছে, পেয়েছি ব্যাগে দাদা। মুড়ি আর বিস্কুট আছে, আপনি নিয়ে আসুন একটু। আমি নিয়ে আসি। দেন। আপনার টেনশন নেবার কোনো দরকার নেই। ওই একটু একটু দাঁড়াতে পারি না, আবার দাঁড়াই, এক পক্ষে হাঁটি। পায়খানাটা প্রবলেম, পায়খানা এগুলো দাদা ব্যথা পায়গুলো, এটা তোমার ব্যথা এগুলো। এখন তো আপনার তো শরীরে প্রচন্ড কমজোরি হয়ে আছে না, আপনি আগে দাঁড়ান নিজে একটু। প্রেসার চলবে না তো? না, এখন প্রেশারটা একটু বেশি আছে। ডাক্তারবাবু বলেছে যে ওর প্রেশারটা কমলে তখন ভিটামিনের যেসব ওষুধ হয় বা খাবার দাবার আর তখন বাড়ানো হবে। এই মুহূর্তে কিছু করা যাবে না। আমি তো অনেক কিছু খাওয়া বারণ, খাওয়া তো আগে থেকে খাই না। হ্যাঁ, এখন আপনি ভিটামিনের, ঘি, দুধ টুধ কিছু খাই না। হ্যাঁ এখন আপনি ওইসব জিনিসগুলো খেতে পারবেন না। মাছ মাংস তো খাই না। আপনার একটু ওয়েট করুন। তারপরে আমি ওগুলো আস্তে আস্তে ব্যবস্থা করে দিচ্ছি। একটু দাঁড়াতে পারলে, হাঁটতে পারলে কোনো অসুবিধা নেই। আপনি আর 2-3টে দিন একটু থামেন, ঠিক আছে? তারপরে করে দেবো আমি। রাখেন ওখানে, ঠিক আছে? এটা রাখার দরকার নেই, বুঝে রাখুন। একটু রাখবো রাখবো রাখবো, গুছিয়ে রাখবো। তো আপনি এর আগে কাকে কাকে বলেছিলেন, কেউ কিছু করেননি? না দাদা, আমি পাড়ার মানে সবাইকে সবাই এক জানিয়েছি, কানে শুনেছে, এক কান দিয়ে বার করেছে। হ্যাঁ, আমি কোনো সাহায্য পাইনি দাদা। এই আপনার থেকে আমি সাহায্য পেয়েছি, আপনার সঙ্গে এই পরিচয় হওয়ার পরে। মানে মানুষের বিবেক বুদ্ধি এখন অনেক কমে গেছে। কমে গেছে দাদা। ঠিক আছে, আপনারা আর চিন্তা এখনকার করেন দিনে না। দাদা, মানে সাহায্য করা, অসহায় মানুষদের সাহায্য করা, হেল্প করার মতো লোক না না, আমিও দেখলাম তো খুবই কম সেদিকে যে দাদা। আপনি অনেকজনকে অনেক কিছু বলছেন, সব শুনছে, হ্যাঁ, পাশ দিয়ে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে, কেউ হ্যাঁ। কিছু করছে না। আমি কোনো সাহায্য পাইনি দাদা। আমি জানিয়েছি সবাইকে, কিন্তু আপনার থেকে সেইটা পেয়েছি দাদা। আমি অন্য কারোর থেকে পাইনি দাদা। আমার কারণ পাড়ার- আপনার তো একটা রুগী ঘরের মধ্যে পড়ে আছে, তাকে যদি ওইভাবে ফেলে রাখা হয় তো আর মরে যাবে সাহায্যের দাদা। জন্য 10 দিন ধরে দৌড়ে বেড়ানো হয়, তা তো হ্যাঁ। সে বাঁচবে না। না, সেটা তার তো ট্রিটমেন্টের দরকার না। হ্যাঁ দাদা, তা সেহেতু আমি দেখলাম যে না, এই ব্যবস্থাটা আমি করি। হ্যাঁ দাদা। আর আমি অনেকজনেরই অনেক কিছু করেছি। আগে তো সব ভিডিও বানানোর নিয়মগুলো ছিল না, না দাদা, আপনার এখন উপকারে নতুন আমি করে বেরিয়েছে, মানুষ ছাড়ছে, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে, তাদেরও সহযোগিতা থাকে, সবাই হেল্প করে। 5টা লোক হ্যাঁ। দেখলে জানবে, তারাও কিছু না কিছু করে। তো আমি হ্যাঁ। দেখলাম যে আমি নিজে 6খানা কুকুর পুষি, তাদেরকে খাবার দিই। আচ্ছা দাদা, তারপরে নিউ টাউনে এদিকে যত মানে এরিয়া আছে সব জায়গায় খাবার দিয়ে বেড়ায়, বিস্কুট দিয়ে বেড়ায়। আচ্ছা আচ্ছা আমি অনেক জায়গাতে অনেক কিছু করি, কিন্তু সেগুলো ভিডিও আজ পর্যন্ত বানাইনি। আচ্ছা। বা মানুষের উপকার করলে যে ভিডিও বানাতে হবে এরকম তো কোনো ব্যাপার ছিল না আগে। না দাদা, না। এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় মানুষকে হেল্প করছে, আচ্ছা সবাই বানাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আপনারা ভালো থাকুন। আর আমি আবার 2 দিন, কালকে নালে পরশু এসে ওষুধ যা লাগবে আমি দিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি মোটামুটি বুঝে গেছি। আপনার থেকে সেই সাহায্যটা আমি পেয়েছি দাদা, আপনার কাছে আমি কৃতজ্ঞ দাদা। না না, কিছু না, আমি কিছু না, সব ভগবান। অবশ্যই দাদা, ভগবান সব অবশ্যই কিছু সবার ভগবান। জন্য দাদা, দেখুন, ভগবান। মানুষ আমরা কেউ না, সব দেনেওয়ালা উপরওয়ালা। ভগবান হ্যাঁ যা দাদা, করার সব মঙ্গল করে। হ্যাঁ দাদা, হ্যাঁ।
মানুষের উপকার করলে এটা জানি যে নিজের ভালো হয়, হ্যাঁ, কিছু হোক না হোক ঠিক দুবেলা দুটো আমিও খেতে পাবো। হ্যাঁ। ঠিক আছে, তো আপনারা দেখলেন ভিডিওটা। ইনি প্রচন্ড গরিব মানুষ, এনার পরিস্থিতি খুব খারাপ ছিল, এনার ওয়াইফ খুব অসুস্থ ছিল। মারা যেত দাদা, আপনি ইনাকে- উপকার সাহায্য না করলে আমার আমার ওয়াইফ মারা যেত দাদা। না না না, মারা কেন যাবে, আমি আছি, চিন্তা আর নেই। ঠিক ওষুধ না দিলে তো দাদা তো আমি ঠিক একরকম টাইমে সেই রকম। ইনাকে ট্রিটমেন্টটা করিয়েছি, অনেক লোককে উনি বলেছেন কিন্তু তাতে কোনো রেজাল্ট পাননি। তো আমি দেখলাম যে না। না, ঢিল করলে হবে না, আমি ব্যবস্থাটা করি, অন্তত বাঁচিয়ে রাখি, তারপর আস্তে 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 ওনার জন্য যতটা পারি আমি হ্যাঁ help দাদা, আপনি যতদিন বাঁচিয়ে বাঁচবো দিয়েছেন আমি দাদা। করে যাব। আপনি বাঁচিয়ে দিয়েছেন আর অনেক লোক আছে আমার, আরো সহযোগিতা আমাকেও করার জন্য কিছু লোক আমার জানাশোনা আছে। আপনারা লাইক ফলো শেয়ার করুন, অন্তত পক্ষে 5টা লোক আরো দেখুক, জানুক। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, এরপরে চেষ্টা করবো এই ধরনের ভিডিও যাতে আপনাদের সামনে আরো রাখতে পারি। এনার বাড়ি আমি মাঝে মাঝে আসবো, খবর নেবো, সেটাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে।